অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। মনুষ্য জন্মকে দুর্লভ বলে স্বীকার করো। এই দুর্লভ জন্মকে দুর্লভতম কৃতিত্বের সঞ্চয়ে নিয়োগ করো। ত্যাগকে তোমরা লক্ষ্য করো, সংযমকে তোমরা ব্রত করো। আত্মসুখের চাইতেও সর্বজনের সুখকে অধিকতর কৌলিন্য দাও। মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার সৃষ্টি করা, সেই ভালোবাসাকে নিত্য সত্য করে তোলা, সেই ভালোবাসাকে পঙ্কিলতা ও অস্থায়িত্বের অপবাদ থেকে ঊর্ধ্বে টেনে তোলা ধর্মের কাজ। মানুষের সঙ্গে মানুষের ঐক্য, সমত্ব, অঙ্গাঙ্গিত্ব প্রতিষ্ঠিত করা রাজনীতির কাজ। উপায় বা প্রকরণ যাই হোক, ধর্ম বা রাজনীতির উদ্দেশ্যর মধ্যে এই ক্ষেত্রে বেশ একটু সাদৃশ্য রয়েছে, যা অস্বীকার করলে ধর্ম আর ধর্ম থাকে না, রাজনীতিও রাজনীতি থাকে না। এমতাবস্থায় কেন যে তোমরা ধার্মিক হয়েও রাজনীতি করতে পারবে না, রাজনীতির হয়েও ধর্ম করতে পারবে না, আমি তার যুক্তি খুঁজে পাচ্ছি না। রাজনীতি হচ্ছে ক্রুটি নিয়ে লড়াই, কিন্তু সকলের রুটি তুমি কেড়ে নিয়ে একা খাবে বা ভাগাড়ে ফেলে দিবে, তার লড়াই নয়। যাতে পৃথিবীর সমস্ত উৎপাদিত অন্ন জগতের প্রতিটি প্রাণীর মুখের কাছে সমানভাবে পরিবেশিত হয়, তাই হচ্ছে রাজনীতির লড়াইয়ের লক্ষ্য। ধর্ম দেয় শান্তি। জগতের প্রত্যেকটি প্রাণী যাতে অন্তরে অনবদ্য শান্তির আস্বাদন লাভ করতে পারে, ধর্মের প্রয়াস হচ্ছে সেইখানে। কেন যে রাজনীতি করতে হলেই ধর্মকে গ্রহণ করতে হবে আর ধর্ম করতে হলে রাজনীতিকে বর্জন করতে হবে, এর কোনো সঙ্গত যুক্তি দেখতে পাচ্ছি না। রাজনীতি রাজসিক ব্যাপার, স্বার্থ সংঘাতের ব্যাপার। এজন্য রাজনীতি সাত্ত্বিকতার পরিপূর্ণ পরিপোষক সকল সময়ে নাও হতে পারে, কিন্তু অত্যাচারীর অত্যাচার নিবারণকে যিনি ব্রতস্বরূপ গ্রহণ করেছেন, কেন যে তিনি ধার্মিক হতে পারবেন না, একথা আমি বুঝতে পারি না।